নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আপনারা স্কিপ না করে রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রান্নার জন্য নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর দু খণ্ড করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স কেটে নেওয়ার পর বারবার ধুলে ঢ্যাঁড়স থেকে নাল বার হয়, তাই আমি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর রান্নার জন্য এইভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের ঝাল রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে ভালোভাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুটা, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে লবণ খুব ভালোভাবে প্রবেশ করবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় ধরে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা ভেজে নেব। খুব ভালোভাবে লবণ আর হলুদের গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা চাপিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা লাগিয়ে রাখার পর ঢাকনা খুলে নিলাম। আর নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, না হলে কড়াইয়ের নিচে অনেক সময় লেগে যায়। আর এই রান্নাতে ঢ্যাঁড়সগুলোকে হালকা ভেজে নেব, একদম খুব বেশি ভাজবো না। ঢ্যাঁড়স ভাজার সময় আমরা যেভাবে পুরোপুরি ভেজে নিই সেইভাবে ভাজবো না। নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের যে নাল ভাব থাকে সেই নাল ভাবটা শুকিয়ে যাবে, আর ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে হালকা। তারপর আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই কড়াইতে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে, আর একই সঙ্গে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মৌরি। আজকে ফোড়ন হিসেবে আমি কালো জিরে, মৌরি ও শুকনো লঙ্কা দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ বাটা, দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কাও অল্প কিছুটা দেব, তাই দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত সময় পর্যন্ত না পেঁয়াজ বাদামি রং হচ্ছে তত সময় পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো। পেঁয়াজ বাটা মোটামুটি বাদামি রং চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢ্যাঁড়স ভাজার সময় কিছুটা লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া আছে, তাই আমি পরিমাণ বুঝে অল্প করেই লবণ দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সর্ষে বাটা তেলের মধ্যে দেওয়ার পর খুব বেশি সময় কষালে তরকারিটা তেতো লাগতে পারে, তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিচ্ছি, তাহলে রান্নাটা তেতো লাগার ভয় থাকে না। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় কষাবো না, 2 মিনিট মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। আর মশলাটাও কষিয়ে নিয়েছি। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে, আর বেশি সময় কষাবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে হালকা ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে আমি 2-4 বার নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে ঢ্যাঁড়স খুব ভালোভাবে মিশে যায়। আর ঢ্যাঁড়সগুলো তো আগে থেকেই ভেজে রেখেছি, তাই খুব বেশি সময় ধরে কষানোর খুব দরকার নেই। নাড়াচাড়া করে শুধু মশলার সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর ঢ্যাঁড়সগুলোকে তো ভেজে নিয়েছি, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি ঝোলও থাকবে না রান্নাতে, মাখো মাখো হবে রান্নাটা। তাই পরিমাণ মতো অল্প কিছুটা জল আমি দিয়ে দিলাম, আর জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ঢ্যাঁড়স এমনিতেই মিষ্টি ভাব লাগে খেতে, আর খুব বেশি মিষ্টি হলে আবার রান্নাটা খেতে ভালো লাগবে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম শুধুমাত্র স্বাদের জন্য। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের ঝাল খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। ঢ্যাঁড়সের ঝাল খুব সুন্দর ফুটছে, আর ঝোলও অনেকটা কমে গেছে। বেশ মাখো মাখো হয়েছে রান্নাটা। আর যে অল্প একটু ঝোল রয়েছে, নামিয়ে নেওয়ার পর এই ঝোলটাও কিন্তু অনেকটাই বসে যাবে। ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে। ঢ্যাঁড়সের ঝাল রান্না হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, তবে আমরা কাঁচা তেল খাই না বলে উপর থেকে সর্ষের তেল দিলাম না। গরম গরম ঢ্যাঁড়সের ঝাল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, এই ঢ্যাঁড়সের ঝাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না। আপনারা বাড়িতে একবার এইভাবে ঢ্যাঁড়সের ঝাল রান্না করুন, আপনারা সবাই চেটেপুটে খেয়ে নেবেন, খেতে এত ভালো লাগে। এইভাবে আপনারাও ঢ্যাঁড়স রান্না করুন, আপনাদেরও ভালো লাগবে। আশা করি ঢ্যাঁড়সের ঝাল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।